সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত সপ্তম শ্রেণীর একটি প্রশ্নপত্র সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে, -62, -37, -12 এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা হলো কি। এবং 2 নম্বর অঙ্কে বলেছে -11 × 7 নট ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ -11 সঙ্গে 7 গুণ করলে কোন সংখ্যাটি হবে না। আমরা প্রথমে এই দুটো অঙ্ক আগে সমাধান করে নিই, তারপরে পরবর্তী অঙ্কে যাব। প্রথম অঙ্কে দেখো -62 পরে আছে -37, তারপরে আছে -12, তারপরের সংখ্যাটা আমাকে জিজ্ঞেস করেছে, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 25 করে। তোমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছ দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 25, অর্থাৎ -62-র সঙ্গে 25 যোগ করলে -37, -37-এর সঙ্গে 25 যোগ করলে -12, আর -12-র সঙ্গে 25 যোগ করলে হবে 13, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। এবং 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে সি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। পরবর্তীতে 3 নম্বর অঙ্কে কী বলেছে, ওয়াইয়ের কোন মানের জন্য y-15 এবং 2y + y এর মান সমান হবে কোন ভ্যালুর জন্য। এবং 4 নম্বর অঙ্কে বলেছে যদি k + 7 = 16 হয় তবে 8k - 72 এর মান কত হবে। তাহলে এই দুটো আগে সমাধান করে নিই। দেখো 3-এর ক্ষেত্রে কি বলেছে, ওয়াইয়ের কোন মানের জন্য এই মান দুটো সমান হবে। তাহলে আমরা মান দুটো যদি সমান করে দিই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব। আমরা সেটাই করেছি, y-15 = 2y + 1। এই দুটো সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইয়ের মান হচ্ছে -16। এবং 4-এর ক্ষেত্রে k + 7 = 16, তাহলে দেয়ারফর k শুধু 9 হবে। এবং k এর ভ্যালুটা পরের ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা কত পাবো, 8 × 9 - 72, অর্থাৎ 72 - 72 = 0, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কি বলেছে, নিচের কোন সমীকরণের সমাধান -3 হবে। ঠিক আছে। এবং পাশের চিত্রে 6 নম্বর কি বলেছে, AB = CD, APQ = 50 ডিগ্রি এবং PRD = 130 ডিগ্রি হলে QPR এর মান কত হবে। তাহলে প্রথমে 5 নাম্বার করে নিই যে নিচের কোন সমীকরণের সমাধান -3 হবে। দেখো একেরটা হবে না, কারণ x + 3 = 1, তাহলে এখান থেকে x = -2। 2 নম্বর ইকুয়েশান 8 + 2x = 3, এটাও হবে না। 3 নম্বর ইকুয়েশান 10 + 3x = 1, তাহলে এখান থেকে 3x = কত হচ্ছে 1 - 10 = -9। দেখো করে দেওয়া আছে, তাহলে x = কত -3, তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। আর 6 নম্বরের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে অ্যাঙ্গেল APQ 50 ডিগ্রি দেওয়া আছে এবং AB এবং CD প্যারালাল, দেয়ারফর PQR কোনটাও কত হবে, আমাদের 50 ডিগ্রি হবে, কারণ এরা দুজন একান্তর কোণ। আবার ত্রিভুজ PQR এর বহিস্থ কোণ PRD = 130 ডিগ্রি। আমরা জানি বহিস্থ কোণ = অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে 130 ডিগ্রির ইকুয়াল টু PQR + QPR। PQR এর ভ্যালু 50 ডিগ্রি, দেয়ারফর QPR = 130 - 50 = 80 ডিগ্রি। অপশান সি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তীতে আমরা করব 7 নম্বর অঙ্ক। কি বলেছে, নিচের L ও M সরলরেখা দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে, নিচের কোণটি ভুল। দেখো এখানে অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল D = অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল A + D = 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল D। এখানে সবগুলোই ঠিক, কেবলমাত্র D ভুল, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল D বলেছে, এটা কখনোই হবে না। এখানে অ্যাঙ্গেল A ≠ অ্যাঙ্গেল D হবে। আচ্ছা 8-এর অঙ্কটা বলেছে, নিচের চিত্রে PQ = SR এবং SP = RQ, তাহলে A ও B এর মান নির্ণয় করি। এক্ষেত্রে আমরা কি সূত্র প্রয়োগ করবো বলো তো, একান্তর কোণ। অ্যাঙ্গেল A হবে 20 ডিগ্রি আর অ্যাঙ্গেল B হবে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশান এ যেহেতু বলেছে, অপশান এ হবে হচ্ছে 20 ডিগ্রি, অর্থাৎ এ নম্বর অপশান আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের কোন মূলদ সংখ্যাটি ঋণাত্মক। দেখো এখানে একটাও হবে না, একমাত্র ঋণাত্মক বলতে D নাম্বার, অর্থাৎ -3-এর সাথে হবে ঋণাত্মক সংখ্যা। পরবর্তীতে আছে 10 নম্বর অঙ্ক। কি বলেছে, নিচের কোন মূলদ সংখ্যাটি ওর অনন্যকের সমান। আমরা 1-এর ক্ষেত্রে ওর অনন্যকের সঙ্গে সমান, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। 11 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের কোন মূলদ সংখ্যাটি সবচেয়ে বড়।
আমরা নাম্বার লাইন টেনে নিলাম এবং সেখানে সমস্ত পয়েন্টগুলো প্লট করলাম। -1/2, 0, হাফ, এই সমস্ত বিন্দুগুলো প্লট করে নিলাম। দেখা যাচ্ছে হাফ বিন্দুটি সবচেয়ে বড়, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের চিত্রের দাগানো অংশটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, নিচে আমি ছবিটি এঁকে নিয়েছি এবং ছবিটির নাম দিয়ে দিয়েছি। যেখানে আয়তক্ষেত্রটি আছে সেটি এবিসিডি নাম দিয়েছি এবং ছবিটাকে ভেঙে নিয়েছি দুটো ভাগে, কারণ যেভাবে ছবি দিয়ে দেওয়া আছে তাতে সমাধান করা সম্ভব নয়। তাহলে আমি প্রথমে কি করে নিয়েছি, প্রথমে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিয়েছি। এখানে প্রস্থটা কত হবে, 1 আর 3 ভাগ করে দেওয়া আছে, তাহলে প্রস্থটা হবে 4, আর মোট দৈর্ঘ্য তো 5 দেওয়া আছে, তাহলে মোট ক্ষেত্রফল 20 সেন্টিমিটার। এবং ওপরে যে ছোট আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে অর্থাৎ AEFD, এর ক্ষেত্রফল কত হবে, দেখো দৈর্ঘ্য তো 5ই আছে কিন্তু এক্ষেত্রে প্রস্থটা 1, তাহলে সুতরাং 5 × 1 মানে 5 সেন্টিমিটার স্কোয়ার। এবং নিচে দেখো আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে EGF, EGF-এর ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে ভূমি হবে 2, কারণ উপরে 1 চলে গেছে, 3-এর মধ্যে 1 চলে গেলে বাকি থাকে 2, তাহলে এক্ষেত্রে ভূমি হবে 2 এবং উচ্চতা কত হবে, উচ্চতা হবে 5। তাহলে ক্ষেত্রফল কত হবে, 2 দিয়ে কেটে গেল, 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফল থেকে আমি এই উপরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং নিচে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বাদ দিলাম। তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে হবে 10 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ অপশান ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক 14 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের চিত্রে ত্রিভুজ MNO, ত্রিভুজ MOP এবং ত্রিভুজ MOQ এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তোমরা দেখো আমি নিচের ছবিটা এঁকে নিয়েছি। এক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য উচ্চতার প্রয়োজন, তাই এখানে আমরা এইচ উচ্চতাটা এঁকে নিয়েছি। তাহলে এখানে তিনটে ক্ষেত্রফল আছে, তাহলে প্রতি ক্ষেত্রে ফর্মুলাকে হাফ ভূমি ইন্টু উচ্চতা। প্রথম ক্ষেত্রে MNOর ক্ষেত্রে 1/2 × 4 × h, দ্বিতীয় ক্ষেত্রে 1/2 × 2 × h এবং তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ MOQ এর ক্ষেত্রে 1/2 × 8 × h। আমি দৈর্ঘ্যগুলো খালি যোগ করে করে ভূমির দৈর্ঘ্যগুলো নির্ণয় করেছি। কাটাকাটি করলে হবে 2:1:4, অর্থাৎ বি নম্বর অপশান আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে বলেছে বৃত্তের ক্ষেত্রে পাই = কত হবে। আমরা জানি পরিধি = 2πr, তাহলে পাই = পরিধি বাই 2r, অর্থাৎ পরিধি বাই ব্যাস। 2r মানে 2 × ব্যাসার্ধ মানে ব্যাস, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে 15 নম্বর অঙ্কে কী বলেছে, 1 ডিগ্রি 20 মিনিট প্লাস 2 ডিগ্রি 15 মিনিট প্লাস 3 ডিগ্রি 25 মিনিটের যোগফল কত হবে। দেখো আমি নিচে সমাধানটা করে নিয়েছি। প্রথমে ডিগ্রিগুলোর যোগফল করব, তারপরে মিনিটের যোগফল করলে হবে 6 ডিগ্রি 50 মিনিট, অর্থাৎ সি নম্বর অপশান আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্কে অর্থাৎ 16 নম্বর অঙ্কে। দেখো 16 নম্বর অঙ্কে কী বলেছে, যে 10⁻22 প্লাস 10⁻10 ডিভাইডেড বাই 10⁻10 = কত হবে। আমি প্রথমে 10⁻22কে ভাগ করে নেব 10⁻20 দিয়ে, প্লাস উপরে আছে 10⁻20, ওকে আবার 10⁻20তে ভাগ করব। এবারে দেখো প্রথম ক্ষেত্রে কী হবে, 10⁻22কে 10⁻20তে ভাগ করলে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের বিয়োগ হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 10²। আর 10⁻20কে 10⁻20তে ভাগ করলে হবে 1, অর্থাৎ আমাদের উত্তর হবে 10² + 1, অর্থাৎ 101, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। 17 নম্বর অঙ্কে কী বলেছে, যদি 2⁻1998 মাইনাস 2⁻1997 মাইনাস 2⁻1996 মাইনাস 2⁻1995 = k × 2⁻1995 হয়, তবে কে এর মান নির্ণয় করো। দেখো নিচে আমি সমাধান করেছি। বাম দিকে দেখো সবার মধ্যে কি কমন আছে, 2⁻1995 কমন আছে, সেটা আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে যেটা শেষে প্রথমের টার্মে কী ছিল, 2⁻1998, তাহলে সেখান থেকে 1995 কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে 3 কমন পড়ে থাকবে। যেহেতু 98 থেকে 95 নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে 3। পরেরটা 97 থেকে 95 কমন নিয়েছি, পড়ে থাকবে 2। 96 থেকে 95 কমন নিয়েছি, তাহলে 2⁻1 পড়ে থাকছে মানে 2।
আর শেষে তো 1 থাকবে, ইকুয়াল টু কে ইন্টু এইটা দুপাশে যেটা সাধারণ পার্ট অর্থাৎ 2 টু দি পাওয়ার 1995 এটা কেটে দিলাম, তাহলে কে এর ভ্যালু কত দাঁড়ালো 1। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। 18 নম্বর অঙ্কে কী বলেছে 2/3 বর্গ কত হবে, 2/3 বর্গ করলে হবে 4/9, অর্থাৎ অপশান ডি আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্ক অর্থাৎ 19 নম্বর অঙ্ক। কি বলেছে নিচের কোনটির মান 1 নয়, এবিসিডি 4টে অপশান দেওয়া আছে, কিন্তু অঙ্কগুলো যদি তোমরা নিজে হাতে করবে দেখবে অপশান এর মানও 1 হবে না, আবার অপশান ডি এর মানও 1 হবে না। এক্ষেত্রে দুটো উত্তর কিন্তু সঠিক উত্তর, সুতরাং এখানে উত্তর হবে অপশান এ এবং অপশান ডি। পরবর্তীতে আছে 20 নম্বর অঙ্ক। কি বলেছে 700 মিটারের 20% কত, তাহলে নিচে দেখো করেই দিয়েছে 700 মিটারের 20% মানে 20/100, 0 0 কাটা চলে গেল, তাহলে হয়ে গেল 140 মিটার, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। তার পরবর্তীতে আছে 3:8কে শতকরায় প্রকাশ করলে কি হবে, এক্ষেত্রে 3:8কে লেখা যেতে পারে 3/8, এবার শতকরা প্রকাশ করার জন্য 3/8 ইন্টু 100% করেছি, এটা করলে হবে 75/2%, অর্থাৎ 37.5%, মানে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে 22 নম্বর অঙ্কে কী বলেছে একটি বাইসাইকেল 1800 টাকা দিয়ে কিনে 12% লাভে বিক্রি করা হলো, সাইকেলের বিক্রয় মূল্য কত। আমরা জানি ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়, এখানে ক্রয় মূল্য 1800 টাকা প্লাস লাভ হচ্ছে, ক্রয় মূল্যকে লাভের হার দিয়ে গুণ করলে আমরা পাবো লাভ। তাহলে দেখো 1800কে 12/100 দিয়ে গুণ করেছি, করলে পাচ্ছি 216, তার সঙ্গে 1800 যোগ হয়েছে, তাহলে পেলাম 2116 টাকা, এটা হয়ে গেল হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কী বলেছে একটি ক্রিকেট ব্যাট 800 টাকা দিয়ে কিনে 1600 টাকায় বিক্রি করা হলে লাভের হার কত, অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য 800 টাকা, বিক্রয় মূল্য 1600 টাকা, তাহলে লাভ কত হলো 1600 - 800 ইকুয়াল টু 800 টাকা। এখন লাভের হার চেয়েছে, লাভের হার বের করার ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এখানে লাভও 800 টাকা, ক্রয় মূল্যও 100 টাকা, তাহলে 800/800 ইন্টু 100%, তাহলে 800 কেটে গেল, হয়ে গেল 100%, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে। 24 নম্বর অঙ্কে কী বলেছে -9xy ইন্টু 2z রাশিটিতে এক্সের সহগ কত হবে। দেখো নিচে আমি অঙ্কটা করেছি, প্রথমে একটু সাজিয়ে লিখেছি, এক্স বাদে বাকি অংশটুকুকে বাম দিকে লিখেছি, মানে 9y ইন্টু 2z ইন্টু এক্স, তাহলে প্রথমের অংশটুকু যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি -18yz ইন্টু এক্স, সুতরাং এক্সের সহগ হলো -18yz, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্কে। কি বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 হলে প্রথম বাড়ির দামের আনুপাতিক ভাগাহার কত হবে। প্রথম বাড়ি মানে 4/7, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী 26 নম্বর অঙ্ক কী বলেছে 3 এবং 5-এর তৃতীয় সমানুপাতিক কত। দেখো আমরা এখানে তৃতীয় সমানুপাতিক ধরে নিয়েছি এক্স, তাহলে 3/5 ইকুয়াল টু 5/x, অর্থাৎ 3x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 25/3, অর্থাৎ 8×1=3, অপশান এ আমাদের সঠিক উত্তর। 2 নম্বর ও 27 নম্বর অঙ্ক কী বলেছে 1 বছরের 1/4 অংশ ইকুয়াল টু কত মাস। 1 বছর মানে 12 মাস ইন্টু 1/4, তাহলে 12 ইন্টু 1/4 মানে 3 মাস, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। 28 নম্বর অঙ্ক কী বলেছে 800 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটি রেল সেতুকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা জানি রেল সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, অর্থাৎ 300 + 100 মানে 400 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কী বলেছে x + 7 হোল স্কোয়ার ইকুয়াল টু x² + 14x + k হলে k এর মান কত। এটা বইয়ের অঙ্ক, আমরা দুপাশে a + b হোল স্কোয়ার ফর্মুলা আমরা ভেঙে দিয়েছি বাঁ পাশে, তাহলে দেখো x² + 14x দুদিকেই সমান, তাহলে k এর ভ্যালু কত হবে 49, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক অর্থাৎ 30 নম্বর অঙ্ক কী বলেছে নিচের 3টি করে সরলরেখাংশ দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। আমরা অপশান ABCD 4টে দেখতে পাচ্ছি। দেখো প্রতি ক্ষেত্রে আমাকে টেস্ট করে দেখতে হবে। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা যায়। প্রথম দুটো ক্ষেত্রে অর্থাৎ এ এবং বি এই দুটো ক্ষেত্রেই ত্রিভুজ আঁকা যাবে, কেবলমাত্র সি নাম্বার অপশানে দেখো 4 + 8 করলে 12 হয়, যেটা কখনোই 13-র চাইতে বড় নয়, তাই সি নাম্বার অপশান হবে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না।
পরবর্তী অঙ্ক কী আছে, 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর উৎপাদক কী হবে। দেখো অঙ্কটা করে দিয়েছি আমি, 5 কমন নিলে কী থাকছে 1 + 2x, তাহলে একটি উৎপাদক 5 হলে আর একটি উৎপাদক 1 + 2x, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর অঙ্কে কী বলেছে, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে। আচ্ছা, সামান্তরিককে যদি আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে ও আগের অবস্থানে ফিরে আসে, সুতরাং অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর অঙ্ক, 6টি আদুলির সঙ্গে কয়টি 1 টাকার মূল্যের অনুপাত হবে 1:1। 6টি আদুলি মানে 300 পয়সা, অর্থাৎ 3 টাকা। তাহলে কয়টি 3 টাকা লাগছে, 3টি 3 টাকা। তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে। পরবর্তী অঙ্ক কি বলেছে, হচ্ছে 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে রুট ওভার করলেই পেয়ে যাব, 4/49 রুট ওভার করলে পাবো 2/7 সেন্টিমিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 35 নম্বর অঙ্ক কি বলেছে, প্রয়োজনীয় সময় টি অতিক্রান্ত দূরত্ব ডি এবং গতিবেগ ভি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। আমরা জানি গতিবেগের সঙ্গে সময় গুণ করলে আমরা ডিস্টেন্স পেয়ে থাকি, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী অঙ্কে বলেছে xy = হোয়াট। এটা বইয়ের ফর্মুলা, এটা হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ x + y/2 হোল স্কোয়ার - x - y/2 হোল স্কোয়ার, এটাই হবে হচ্ছে xy। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী 37 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো a² + b² = 5ab হলে a² + b² + a² এর মান কত হবে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের অঙ্ক, এই অঙ্কটি কষলে উত্তর পাওয়া যাবে 23, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ 38 নম্বর অঙ্কে। 38 নম্বর অঙ্কে কী বলেছে, দুটি সমান্তরাল সরলরেখায় এবি ও সিডিকে ইএফ সরলরেখা যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য। অপশান এ AGH ≠ CHF। এটি একদম সত্য কথা, এই দুটো অ্যাঙ্গেল কখনোই সমান হবে না, কারণ এরা কোনোভাবেই সমান নয়, বাকি প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু সমান। ঠিক আছে, এর পরবর্তী আছে 39 নম্বর অঙ্ক কি বলেছে, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত হবে। আমরা ভাগ করে দেবো 360কে 60 দিয়ে 6, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক 40 নম্বর অঙ্ক কি বলেছে, 1 বর্গ ডেসিমিটার = কত বর্গ সেমি। 1 বর্গ ডেসিমিটার মানে 1 ডেসিমি × 1 ডেসিমি, অর্থাৎ 10 সেমি × 10 সেমি মানে 100 বর্গ সেমি, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পুরো প্রশ্নপত্রে এই প্রথম 40টি আছে অঙ্কের প্রশ্ন, এর পরবর্তীতে পাবে তোমরা সায়েন্সের প্রশ্ন, সেগুলো তোমরা নিজেরা সমাধান করবে। আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি আমার অঙ্ক করানোর পদ্ধতি এবং কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এ ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।
Thank you.